হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি, যেটা ইউপিএসসি প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি যদি প্রিলিমস বলি, তাহলে আমরা সেখানে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো, যেগুলো আপকামিং প্রিলিমসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা আজকের দ্য হিন্দুর এটা আর্টিকেল, হেডিংটা কি আছে, এআই ইম্প্যাক্ট সামিট 2026 বিগিনস টুডে, প্রাইম মিনিস্টার মোদি টু ইনগ্রেট অ্যান ইন্ডিয়া এআই এক্সপো। এটা হচ্ছে আজকে আমাদের নিউজ আর্টিকেল, হেডিং এটা ফ্রম দ্য হিন্দু থেকে। দেখো, এই টপিকটি ইম্পর্টেন্ট কেন? যদি আমরা প্রিভিয়াসের কোশ্চেন যাই, প্রিভিয়াসের কোশ্চেন মানে লাস্ট ইয়ারে যদি কোশ্চেন দেখি 2025 ইউপিএসসি প্রিলিমস, সেখানে কিন্তু সেম থিম, এআই অ্যাকশন সামিট হেল্ড ইন গ্র্যান্ড প্যারিস। লাস্ট ইয়ার যে প্যারিসে যেটা হয়েছিল সেটা নিয়ে একটা কোশ্চেন এখানে তুলে দেওয়া হয়েছে। তো বুঝতে পারা যাচ্ছে যে যেহেতু এটা ইন্ডিয়াতে হচ্ছে, সেই জন্য এই স্পেসিফিক্যালি এই বছরের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আপকামিং ইউপিএসসি প্রিলিমস 2026-এর জন্য। আচ্ছা, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এইসব কোয়েশ্চেন সলভ করে কি হবে। তোমাদেরকে বলেছিলাম যে ইউপিএসসি কিছু স্পেসিফিক কিছু টেমপ্লেট থাকে। তোমাদেরকে একটু বলে দিচ্ছি অল্পক্ষণের মধ্যে, যেটুকু সম্ভব হবে, যতটুকু হবে আর কি। ইউপিএসসির 15 থেকে 20 পেজের মধ্যে টেমপ্লেট থাকে কোয়েশ্চেন ফ্রেম করার। তার মধ্যে এইটি হচ্ছে এক নম্বর, অন্যতম একটা, এক নম্বর না, অন্যতম একটা টেমপ্লেট। অন্যতম টেমপ্লেটে কী হয়, যখনই কোনো ওয়ার্ড দেখবে যে অ্যালং উইথ আদার কান্ট্রিজ, এটা কিন্তু কিওয়ার্ড ইউপিএসসির। এই কিওয়ার্ড কিন্তু ইউপিএসসি আগেও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এরকম এরকম স্টাইলে, যেখানে স্টেটমেন্টে কিন্তু ভুল করা হয়। এরকমভাবে তোমরা যদি জানতে চাও যে আরও কী কী টেমপ্লেট আছে, তো সেগুলো প্লিজ কমেন্টে জানাও, আমরা সেরকম টেমপ্লেট নিয়ে আসবো আরও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি। এই যে কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে, এই কন্টেন্ট কিন্তু আমাদের বাংলাতেও আছে। ঠিক আছে, এই কন্টেন্ট কিন্তু তোমরা বাংলাতেও পেয়ে যাবে। এটা কিন্তু বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি প্লাস ইংলিশ। আর এই কন্টেন্ট যদি তোমরা ডাউনলোড করতে চাও, তোমরা রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, যেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। মেন কন্টেন্ট আজকের আমরা এখান থেকে কী কী জানবো, কী কী ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আছে যেগুলো আপকামিং প্রিলিমসের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তো কনটেক্সট কি? কনটেক্সট তো এটাই যে এখানে তুমি হেডিং দেখে বুঝতে পারছো যে আমাদের নিউ দিল্লিতে নতুন সামিট হতে চলেছে, ফোর্থ এআই সামিট, ফোর্থ এআই সামিট। তাহলে তো তোমাদের মনে কোশ্চেন যাবে, তাহলে আগের তিনটে সামিট কোথায় কোথায় হয়েছিল? আগের তিনটে সামিট হয়েছিল, একটা ছিল ইউকে, যেটাকে বলে ব্লেচলে ডিক্লারেশন, আমরা সবাই জানি এটা। তারপরে হয়েছিল তোমার সিওল। তারপরে নেক্সট যেটা হয়েছিল আপকামিং, যেটা আপকামিং না, যেটা আগের বছর হয়েছিল, প্যারিস এআই সামিট। এখন হচ্ছে গিয়ে ইন্ডিয়া। প্যারিস এআই সামিট হওয়ার সময়ই কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু চেয়ার যেটা নেবে সেটা কিন্তু ডিসক্লোজ হয়ে গিয়েছিল। তো এটা গেল আমাদের কনটেক্সট। এবার আমরা কিছু কিছু এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আছে বা থিমেটিক পিলার্স আছে বা থিম আছে, সেগুলো একটু দেখে নিই, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেগুলো জিজ্ঞেস করা যেতে পারে। প্রথমে আমরা দেখে নেব যা থ্রি চাক্রাস। দ্য সামিট ইজ স্ট্রাকচার অ্যাক্রস থ্রি থিমেটিক পিলার্স, পিপিল, প্ল্যানেট এবং প্রোগ্রেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটি, এটা মাথায় রাখবে। ইন্ডিয়া এক্সপো কী আছে না, প্রাইম মিনিস্টার inaugurated the India Expo 2026, showcasing AI technology demonstrations from startups and pavilions from 13 countries. স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি কী কী আছে, প্লাস গ্লোবাল লিডারশিপের ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আমরা জানি যে গ্লোবাল লিডারশিপ যখন আজ ইন্ডিয়া আই সামিট হচ্ছে, সেখানে ইউএস, ইউকে, ফ্রেঞ্চ প্লাস ইউনাইটেড নেশন থেকে কিছু কিছু লোকজন এসছেন এখানে প্রতিনিধিত্ব করার জন্য, এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আর কি। তো এটা অতটা না হলেও যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি ফোকাস ফর প্রিলিমস। এখানে লেখা আছে দেখো, কি ফোকাস এরিয়াজ ফর প্রিলিমস, যেখানে এই সামিটে কিছু কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড উঠে এসছে, সেগুলো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। ভেনু কোথায়? ভারত মণ্ডপম, নিউ দিল্লি। ইভেন্ট ফ্রিকোয়েন্সি কি? দিস ইজ দ্য ফোর্থ এআই সামিট। তোমাদেরকে যেটা বলা হলো, প্রথমে ইউকে হচ্ছে, তারপরে সাউথ কোরিয়া
অ্যান্ড লেটেস্ট যেটা আগের বছর হয়েছিল ফ্রান্স, এবং এটার উপর বেস্ট করে ইউপিএসসি 2025 প্রিলিমসে কিন্তু কোশ্চেন এসেছিল। ইনক্লুসিভ ইনোভেশন, অল ওমেন হ্যাকাথন, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, অল ওমেন হ্যাকাথন। দ্য এআই ফর অল, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড। গ্লোবাল ইম্প্যাক্ট চ্যালেঞ্জ, এটা কিসের জন্য হয়েছে বা কাদের জন্য? স্কেলেবল এআই সলিউশন অ্যাক্রস হেলথ কেয়ার, এগ্রিকালচার, ক্লাইমেট রেজিলিয়েন্স, গভর্নেন্স, এডুকেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এআই ফর অল। এআই বাই হার, বারবার আমি বলেছি কিওয়ার্ড ব্রেকডাউন করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারো। এআই বাই হার মানে যেখানে হচ্ছে কি ওমেন লেড ইনোভেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্য ইউভি এআই গ্লোবাল ইউথ চ্যালেঞ্জ, এখানে কিন্তু এই যে ইউভি এআই গ্লোবাল ইউথ চ্যালেঞ্জ, এটা কিন্তু এজ গ্রুপ, এটা কিন্তু মাথায় রাখো 13 to 21, যেখানে শুধুমাত্র যারা ইয়ং জেনারেশন আছে তারা লিডারশিপ দেবে। এখানে কিছু কিছু পয়েন্ট এইগুলো ইম্পর্টেন্ট ছিল, তোমরা এই পয়েন্টগুলো দেখে নিচ্ছ। এখানে এমসিকিউ একটা তৈরি করে দিয়েছি আমি একটা, ইউপিএসসি প্যাটার্নে টেমপ্লেট স্পেসিফিক। ইউপিএসসি প্যাটার্ন সবাই জানে, কিন্তু এই যে ইউপিএসসির যে টেমপ্লেট, এই টেমপ্লেট কিন্তু অনেকেই জানে না। তো তোমরা যদি জানতে চাও যে ইউপিএসসির টেমপ্লেট কত রকমের হয় আর কী কী টেমপ্লেটে ইউপিএসসি কোয়েশ্চেন ফ্রেম করে, তো কমেন্ট করো, আমরা সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের টপিকের ডিসকাশন এইখানেই। এটা নিয়ে আপকামিং আরও নিউজ আসবে, সেগুলো যদি আমাদের এখানে কভার না করে থাকে তো আমরা সেটা আপকামিং আমরা কভার করে দেবো, যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে তো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি মেন্সের যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের টিম মেম্বার্স কিন্তু মেন্স ওরিয়েন্টেড কিছু ভিডিওস প্লাস নোটসও নিয়ে আসেন ডেলি নিউজ পেপার বেসিসে। তার মধ্যে কী কী পেয়ে যাবে? এডিটোরিয়াল এক্সপ্লেন পেয়ে যাবে, প্লাস কোনো একটা টপিকের ডিপ অ্যানালিসিস হট টপিকের উপর, যেটা ফ্রিকোয়েন্টলি নিউজে আছে বা নিউজে চলছে, যেটা আপকামিং একটা পসিবিলিটি আছে যে হ্যাঁ এটা এক্সামে জিজ্ঞেস করা যেতে পারে বলে। এখান থেকে তোমরা সুবিধা কী কী হবে? তোমরা এখান থেকে পেপার স্পেসিফিক কিওয়ার্ডস পেয়ে যাবে, যেগুলো কিন্তু মার্কস এনহ্যান্সমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল পেয়ে যাবে, ডেটা, ফ্যাক্টস, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লাস আর কি কি পাবে? কমিটি রেকমেন্ডেশন যদি থাকে কোনো টপিকে, এইগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেন্সের মার্কস এনহ্যান্সমেন্টের জন্য। তো তোমরা প্লিজ ফলো করো। রাইস আইস ওয়েবসাইটে গিয়ে তোমরা এই কন্টেন্ট তোমরা বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোতেই তোমরা পেয়ে যাবে, প্লাস ভিডিও ডিসকাশন, এগুলো তোমরা ফলো করো। আর এই ভিডিও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।